এতগুলি টাকা। তো উনি হচ্ছেন নিতাই ওয়ার্ডে 15 নম্বর ওয়ার্ডেই থাকে। উনি নিতাইকে রাত্রিবেলা ফোন করে বলেছে যে আমি একটা 20,000 টাকা পেয়েছি, কিন্তু আমার কাছে তো ব্যাগ কেউ দেয়নি। এবার পূর্ণিমা যে আছে সে ওর কাছে গেছে টাকা পেয়েছি কিনা, উনি তো পূর্ণিমার থেকে ব্যাগ নেয়নি। ন্যাচারালি উনি পূর্ণিমাকে বলেছেন যে আমি কোনো টাকা পাইনি। তো তখন উনি নিতাইকে বলে যে এরকম ব্যাপার, এবং সেদিন এসে সৌমিত্র সমর্থিতা 20,000 টাকা দিয়েছে। আজকের দিনও এরকম একজন লোক আছে যে আমরা গর্ব করে বলতে পারি এত সৎ মানুষ। তাই আমরা খড়দা পুরসভার পক্ষ থেকে ওনাকে আজকে উনি 15 নম্বর বাড়ি দিয়ে একটু ওনাকে একটু সম্বর্ধনা দিতে চাইছে। দিদি একটু ঘুরে দিদি একটু ঘুরে। ঠিক আছে, ব্যাগটা সেলাই করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে, আমার নিজের পার্সেল। আপনি কি ছিলেন? হ্যাঁ, এবার ওর মধ্যে টাকাটা ছিল, বাই চান্স মানে আমারও একটু মিস হয়ে গিয়েছিল, তো যার ফলে টাকাটা ওর কাছে চলে গেছিল। তো টাকাটা রেখে দিয়েছিল, আইডেন্টিফাই করতে পারিনি কোথা থেকে, কারণ আমি তো নিজে ডাইরেক্ট যাইনি, আমার অফিসের একজন স্টাফ আছে, দিদি ওই গিয়ে মানে যাতায়াতের পথে দোকানটা পরে তো বলছে দিদি আমি দিয়ে দেবো। তো এবার ও দিয়েছে ব্যাগটা, ও মানে ও দিয়েছে, আইডেন্টিফাই করতে পারেনি। ও যখন ছেলেটা ছিল না, ও গিয়ে দোকানে রেখে এসেছিল কারোর কাছে, তো বলে ও টাকাটা নিয়েছিল, রাখা ছিল ওর কাছে। তো তারপরে আমাদের কাউন্সিলর গিয়ে বলতে, তারপরে ও ফেরত দিয়ে গেছে। দোকানটা কোথায়? দোকানটা এখানে 15 নম্বর ওয়ার্ডে, ওই কোঅপারেটিভ ব্যাংকের কাছে। প্রথমত দেখুন, আমার ব্যক্তিগত দিক থেকে খুবই আনন্দের, কারণ আমি টাকাটা পেয়েছি, ঠিক আছে, সেটাও আমার নিজের মাইনের টাকা, ফলে আমার তো একটা আনন্দের জায়গা রয়েছে। প্লাস একটা ইয়াং ছেলে, ও মনে করলে টাকাটা রেখেই দিতে পারে, ঠিক আছে, ওর কাছে। সেইখানে তো ও এক কথায় যে ফেরত দিয়ে গেছে, এটা তো অবশ্যই এটা শিক্ষণীয় বিষয় সবার কাছেই, ঠিক আছে। এখন চারদিকে যে ধরনের দুর্নীতি বা আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে ধরনের অবক্ষয়, তাতে এরকম একটা ঘটনা, এরকম একটা বিষয় তো অবশ্যই এটা আনন্দের যে এখনো মানুষের মধ্যে ভালো জিনিস আছে। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষণীয়, হ্যাঁ, অনুপ্রেরণা রয়েছে আর 5 জনের তার থেকে দেখে শেখার, যে গরিব মানুষের মধ্যে এখনো সেই জায়গাটা আছে তাদের ভেতর। মানে ঘটনাটা 3 সপ্তাহ আগেরকার আছে আই থিঙ্ক। ও মানে আমার একটা ব্যাগের দোকান আছে পিকে বিশ্বাস রোডে, তো আমি ব্যাগটা পেলাম অ্যাকচুয়ালি পাশের দোকান থেকে, মানে কোনো হ্যান্ড ওভার মানে কোনো পার্সন থেকে আমি পেলাম না। পাশের দোকান আমার আছে, ওনার হাত থেকে, আমার মানে 3-4টে ছেলে আছে, ওনার হাত থেকে আমি ব্যাগটা পেলাম, ঠিক আছে। আর মর্নিং টাইম ছিল, সেই মানে আমার দোকানের কাস্টমার গুলো 3-4টে কাস্টমার ছিল, তো ডেস্কের সামনে রাখা হলো, ওই ব্যাগটা মানে সাইড করলাম, সেই ইনার ব্যাগ ছিল আই থিঙ্ক, আপনারই ব্যাগ ছিল তো, মানে মেইন চেম্বারের চেনটা কেটে ছিল, তার মধ্যেই নোটের বান্ডিলটা ছিল। এবার কত ছিল সেটা আমি জানি না, খোলা ছিল। এবার আমি এরকম সাইড করলাম, নোটটা পুরো ফ্রাস্টে পড়ে গেল ওই 3-4টে কাস্টমার মানে চোখের সামনে। এবার নোটটাকে আমি সাইড করে রাখলাম, ব্যাগটাকেও সাইড করে রাখলাম। তারপরে ব্যাগটাকে বানাবার পর, ব্যাগটা 3 দিন পর রেসপন্স পেলাম যে উনি একটা লোক আসলেন, যে ব্যাগটা আমার পাশের দোকানে দিয়েছিলেন, একটা লেডি মহিলা, উনি এসে ব্যাগটা নিলেন। তারপরে ওনার কোনো জিজ্ঞাসা করলেন না। তারপর 3 দিন পর উনি জিজ্ঞাসা করতে আসলেন, তো আমি ছোট করে আমি কোনো রেসপন্স ওনাদেরকে দিলাম না, কেন পরপর 3 দিন অ্যাবসেন্স হয়ে গেল। আর একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে, এটা কার আছে, আমি কারোর পার্সন থেকে আমি হ্যান্ড ওভার পেয়েছি না, পাশের দোকান থেকে পেয়েছি। তা আমি বললাম কি না, উনি বললেন কি এমন এমন ব্যাপার আছে। আমি বললাম কি ঠিক আছে, জানার আছে, আপনি বলছেন কি আমাদের মানে পরিষেবায় কোনো লোকের আছে, ওনাকে বলবেন আমার দোকানে এসে কথা বলে নিতে। হ্যাঁ, এই পরিষ্কার কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তারপরে আমাদের ওয়ার্ড কাউন্সিলর নিতাইদা আছেন, ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম, বলুন কি এমন এমন ব্যাপার আছে কাকা। তো বলেন কি তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কালকে এসে পরিষেবাতে ভেট করে নেন। সেই আমি আসলাম,
আর সবার সামনে আমি ক্যাশটা যেরকমই ছিল সেরকমই সবার সামনে আমি ক্যাশটা দিয়ে দিলাম। খুশি? আই ফিল লাইক